সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র 2টি ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের জন্য দুপুরে লাঞ্চের একটা রেসিপি শেয়ার করেছি। রোজকার একে ডিমের রেসিপি ছেড়ে যদি আজকে রেসিপিটা একবার ট্রাই করা যায় তাহলে কিন্তু তোমরা রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা বল নিয়েছি। এবার এই বলের মধ্যে আমি 2টি ডিম ফাটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, পরিমাণ মতন লবণ, একটা সিদ্ধ করা আলু। আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে দিতে পারেন, তবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করব, কোনো দলা থাকার চান্স থাকবে না। আমি এইভাবে সুন্দর করে আলুটা গ্রেট করে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচ গুঁড়া, পরিমাণ মতন হলুদ গুঁড়া, পরিমাণ মতন জিরার গুঁড়া। একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো মিশিয়ে নেব। আজকে রেসিপিটা আমি 2টি ডিম দিয়ে করেছি। তোমরা চাইলে এখানে 2টা বা তারও বেশি ডিম দিয়ে করতে পারো। যত বেশি ডিম দিবেন তত বেশি রেসিপিটা খেতে টেস্টি হবে। ডিম আলুর মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কড়াইতে একটু তেল। তেলটা আমার গরম হওয়ার পর আমি এখন দিয়ে দিলাম ডিম আলুর মিশ্রণটাকে। ডিম আলুর মিশ্রণটাকে প্রথমত আমি কড়াইতে দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখি 2-3 মিনিট পর আমি এটাকে ভেজে নেব। 2-3 মিনিট পর আমি এভাবে একটু চেক করেছি। আমার এক সাইডে হওয়ার পর আমি এখন প্লেট কড়াইয়ের উপর দিই এইভাবে আমি, তারপর আবার আমি কড়াইতে দিই একটু সাইড দিয়ে আমি তেল দিয়ে দিলাম। আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপর দিয়ে দিলাম 2টা ডালচিনি, 2টা এলাচ, আধা চামচ জিরা, একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 2টা কাঁচামরিচ, পরিমাণ মতন হলুদ গুঁড়া, পরিমাণ মতন মরিচ গুঁড়া, পরিমাণ মতন জিরার গুঁড়া, আধা চামচ রসুনের পেস্ট। এখন আমি টমেটো মশলা ভালো করে কষে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু পানি। পানিটা আমি গরম পানি অ্যাড করেছি। এখন আমি দিয়ে দিলাম আধা চামচ চিনি। আমার তরকারির সুন্দর একটা কালার চলে আসব, আরও ব্যালেন্সও ঠিক রাখবো। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ গরম পানি গ্রেভির কারণে। এখন আমি ডিম আলুর মিশ্রণটাকে আমি এইভাবে চাকু দিয়ে কেটে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতে কেটে নিতে পারেন, তবে আমি ছোট ছোট করে কেটে নেওয়া খুবই পছন্দ করি। বাড়িতে এইভাবে মাত্র 2টি ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে খুব সহজে রেসিপিটা সবার জন্য তৈরি করে নিতে পারেন। আমি সব এইভাবে কেটে নিলাম। এখন আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি এখন ডিম আলুর পিসগুলো আমি সবগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামত রাখি 4-5 মিনিট আবার আমি রান্না করব। এখন আমি একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঝটপট তৈরি করে নিলাম খুবই পছন্দের দারুণ মজার রেসিপিটা। আশা করছি আমার সহজ সুন্দর এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবেন। আমার পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।